দিদি নমস্কার। মাসি নমস্কার। তো যাই হোক, চম্পা ভট্টাচার্য। মাসি নামটা একটু বলবেন। রীতা ভট্টাচার্য। দিদি বয়সটা? আমার 35। আপনার? আমার 60 আপ। যেহেতু আমরা সেন্টার থেকে আসছি, আমরা আসলে আসছি যে যেহেতু আমার বাসায় একটা ডিভাইস আছে, তো ডিভাইসটা ব্যবহার করে কেমন আছেন, বা ডিভাইসটা ব্যবহার করার আগে যখন সেন্টারে যাইতেন আপনাদের কি কি সমস্যা ছিল এটা একটু আমাকে বলতে হবে। মানে আপনার মূলত কি কি সমস্যা নিয়ে আপনি সেন্টারে গিয়েছিলেন? আমি গিয়েছিলাম আসলে আমার পাইলসের সমস্যার জন্য। তো ওটার জন্য তো আসলে C1 পোষণটাই দরকার। তো ওটা আমি না নিয়ে আমি মানে আমার ফ্যামিলির সবাই যাতে ভালো থাকে সেই জন্য আমি মানে ভিতরে যাই নিয়ে। আচ্ছা, আপনার আমাদের তো সেন্টারে ধরেন দুই রকমের ডিভাইস আছে, একটা হচ্ছে 9 ভোল্ট ডিভাইস আর একটা হচ্ছে মাস্টার V3। তো আপনার কেন মনে হলো 9 ভোল্ট ডিভাইস থেকে মাস্টার V3টা ভালো, মানে মাস্টার V3টা নেওয়াটা উচিত? ওটা তো আমাকে নিজেকে চালিত করতে হতো 9 ভোল্টটা। এটা তো মানে অটোমেটিক আমি আমার যেখানে সমস্যা ওখানে আমি ওটা ইউজ করতে পারতেছি, ওই মুডটা আমি ইউজ করতে পারতেছি। সেই জন্য বেসিক্যালি। আচ্ছা, আমাদের সেন্টারে আপনাকে কে নিয়ে গেছিল? আমার মা। মা, জগৎ জননী। আচ্ছা, ওখানে যাওয়ার আগে আপনার মূলত কি কি সমস্যা ছিল, মানে কি কি রোগ নিয়ে গেছিলেন? আমার তেমন কোনো সমস্যা ছিল না, পাইলসের সমস্যাটাই ছিল বেশি। মূলত এটাই সমস্যা। মাসি, কার ইনভাইটে সেন্টারে যাওয়া? আমি তো কারো এর সাথে যাইনি, ওই এনা। তো কি কি সমস্যা নিয়ে গেছিলেন আপনি সেন্টারে? আমার তো অনেক সমস্যা ছিল, হাঁটুর ব্যথা ছিল, কোমরের ব্যথা ছিল, তারপরে যে হাতে একটু ইয়া লাগতো, এই যে ব্যথা, এইগুলোর জন্য গেছিলাম। আচ্ছা, কতদিন আমাদের ওখানে সেবা দেওয়ার পর কতদিন পরে মনে হলো যে আপনার সমস্যাগুলোতে আপনি ভালো উপকার পাচ্ছেন? আমি প্রায় 15-16 দিনের মাথায় মানে ওই হাঁটুর ব্যথাটা একটু আমার কম ছিল। ওই একটু একটু কমতে কমতে সবকিছু একটু একটু কমছে, এই আর কি। আচ্ছা, দিদিকে নিয়ে যাওয়ার সময় কি বলছিলেন? দিদিকে আমি বলছিলাম প্রথমে আমার কথা দিদি একটু ইয়া দেয় না, আমার ভাইয়ের কথা, আমার ভাই একটু রাগান্বিত করে বলছে, বলার পরে পাইলস থেকে ক্যান্সার হয়ে যাবে, এমন হবে তেমন হবে, এগুলো বলার পরেও গেছিল। আচ্ছা, এখন এই যে পাইলসের সমস্যার জন্য তো আপনি আমাদের ওখানে গেলেন, কুসুমটা অবশ্যই ব্যবহার করছেন, যদি এখন কুসুমটা ইউজ করা হয় না, কিন্তু মাস্টার ভিত্তির ব্যবহার করে আপনার কি মনে হচ্ছে পাইলসের সমস্যা কেমন লাগতেছে আপনার? আমি আগে থেকে বেটার আছি। আগে তো গ্যাস্ট্রিকের ওষুধ খেতাম, ওটা না খেলে আমার মানে সকালে তেমনটা মানে হ্যাঁ হতো না, খারাপ লাগতো। তো এখন আমি এটা ইউজ করতেছি পর্যন্ত আমি মানে গ্যাস্ট্রিকের ওষুধটা স্কিপ করছি। রাতে একটা খেতাম, ওটাও এখন খাই না, একদম কচি। মানে একটা যদি খারাপ লাগে কখনো তো একটা খুব বেশি প্রবলেম হলো তখন খাই। আর আগে প্রতিদিনই মোটামুটি একটা খেতাম, এখন খাই না। আচ্ছা, তো এই যে গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়ছেন, এরপর থেকে পাইলসের কোনো প্রবলেম হচ্ছে না? ঠাকুর আশীর্বাদে এখন মোটামুটি একটু ভালো আছে, ভালো লাগতেছে। আচ্ছা, এই ডিভাইসটা আর কে কে ব্যবহার করেন বাসায়? আমি, আমার হাজবেন্ড আর আমার মা। এখনো পর্যন্ত 2বার নাকি 3বার আসছে ওনাদের। আচ্ছা আচ্ছা, দাদা যেহেতু নাই, দাদা সম্পর্কে তো জানতে পারছি না। ও কিন্তু বলে এটা দিয়ে, ও নিজে আমাকে বলে কি সকালে মানে তুমি সকালে একবার রাতে একবার 2বার করে দাও, আমি তো পারতেছি না বলে। ওর অনেক ভালো লাগে, ও বলে। দাদার সাথে তো মূলত কথা বলা হচ্ছে না, কিন্তু দাদা এই ডিভাইসটা ব্যবহার করার পর ভালো মন্দ সব তো আপনার সাথে শেয়ার করতেছে। মানে দাদা কোন কোন রোগটা ভালো হচ্ছে বলে মনে হচ্ছে আপনার? ও এখনো, ও তো প্রেসার ডায়াবেটিস দোনোটা, ও তেমনটা মানে রোগের ক্ষেত্রে কতটা ভালো লাগতেছে সেটা বলতে পারবো না, তবে ও ফিজিক্যালি এখন অনেকটাই মানে মনে করে যে মানে আগে শরীরটা অনেক ভালো লাগতো, এখন অনেকটা রিল্যাক্স লাগে। এটাই। আচ্ছা, একদম লাস্ট একটা প্রশ্ন করি, যে অনেকে বলে যে ডিভাইসটা তো অনেক টাকা, এত টাকা দিয়ে নিয়ে গিয়ে বাসায় কি করবো, বাসায় দেওয়া হয় না, বাসায় আনার পর থেকে আসলে কি দেওয়া হচ্ছে নাকি হচ্ছে না? আমরা একদম মানে না পারলে মানে ঘরে গেস্ট আসছে, ওদের আপ্যায়ন করতে হচ্ছে হয়তো, তখন আমি, কিন্তু আমার হাজবেন্ড চেষ্টা করে গেছে, ও রেগুলারই দেয়, ও এখনো আনছে পর্যন্ত একদিনও গ্যাপ দেয় না, ঠাকুর আশীর্বাদ। আচ্ছা, এই যে এত টাকা দিয়ে ডিভাইসটা কেনার পর মনে হচ্ছে যে এটা লস প্রজেক্ট, মানে মনে হচ্ছে এত টাকা দিয়ে কেন কিনলাম? না না, এটা তো মনে হয় প্রসেস ওটা না, এখন তো বিশ্বাস হচ্ছে বড় জিনিস। বাসায় ধরেন ডিভাইসটা আছে, পাশাপাশি ম্যাট কি কি উপকার পাচ্ছেন আপনি? আমি ওই কোমরের ব্যথাটার জন্য রাতে মানে শোয়ার আগে অবশ্যই দিই। ওর বাবা ওটা, ও মনে করে যে আমি এটাই দিচ্ছি, ম্যাট তুমি দাও। তো ম্যাটটা আমি দিই, আমার মেয়ে ইউজ করে ম্যাটটা। ওই কোমরের ব্যথার জন্য আমি একটু মানে বেশ কিছুদিন ধরে দিচ্ছি, ভালো লাগে, ম্যাটটা ব্যবহার করে অনেক ভালো লাগে। আচ্ছা, তো এই যে ডিভাইসটা এখন বাসায় আছে, রেগুলার ইউজও করতেছেন, ঠিক কতদিন পর্যন্ত এটা ব্যবহার করার ইচ্ছা আছে? এত টাকা দিয়ে কিনে আমি কতদিন, এটা তো যতদিন বেঁচে থাকবো ততদিন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আসলে খুব ভালো লাগছে এসে এসে এই জিনিসটা বুঝতে পারলাম যে আপনারা রেগুলার ব্যবহার করতেছেন, তবে চেষ্টা করবেন 3 বেলা না হোক 2 বেলা যেন রেগুলার একটু ইউজ করার। আর ওর নাম তো জানি না, আপনার মেয়ের ক্ষেত্রে করবেন, ও যেহেতু এখন এটা ইউজ করতে চাচ্ছে না, জোর করার দরকার নাই। তো
তবে একটু আর একটু অ্যাডাল্ট হলে ওকে পারলে এটা ইউজ করবেন। ও একটু মানে দেওয়া করবো তো আমার ব্যথা লাগে, ও আর 10-15 মিনিটের বেশি ওকে আমি ইউজ করাই না। করতে না চাইলে দরকার নাই, কারণ যে বডি ফিটনেসটা ঠিক থাকবে এখন থেকে, তারপর হচ্ছে ব্রেন ডেভেলপ হবে। আর আপাতত ওকে আপনি ওই ম্যাটটা, হ্যাঁ ম্যাটে শুই, ম্যাটে আমি শোয়ার আগে ও শুয়ে যায়, মানে গরম হওয়ার আগে থেকে ও শোয়া শুরু। হ্যাঁ, যাক বেশি ভালো লাগছে।